এটা হচ্ছে পরবর্তীতে পা রাখা একটা ধাপ, শেষ ধাপ। তোমরা জার্নিটা শুরু করেছো 2023 সাল থেকে এবং ধীরে ধীরে একটা একটা করে সিঁড়ি চড়ে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, আজকে ফোর্থ, এই ধাপটা শেষ করে আবার কিছুদিনের পরেই হয়তো দেখবো তোমরা তোমাদের নতুন যে হায়ার এডুকেশন সেই ধাপে তোমরা পা রাখবে এবং সেই পা রাখার জায়গাটা ততদিনই চলতে থাকবে যতক্ষণ না তোমাদের একটা ভালো করে উঠে ফটো সিনিয়র দাদাদের অনুরোধ জানাচ্ছি আমার সহকর্মীবৃন্দ ও আমার প্রান্তীয় ছাত্রছাত্রী, আজ 2023-2025 বর্ষে ছাত্রদের আনুষ্ঠানিকভাবে আজই এই মহাবিদ্যালয়ের বৈষ্ণবা বছরের শেষ দিন। এই দিনটি তোমাদের কাছে যেমন দুঃখের, আমার কাছেও ঠিক একই রকম। গত 2 বছরের অনেক স্মৃতি আজ মনে আসছে, অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু সব হয়তো বলতে পারবো না। আমি আর সঞ্জয় স্যার কত রেগে গেছি, কখনো কখনো চিৎকার করে মুখে রাগ দেখিয়েছি, কখনো বা চুপ করে গেছি রাগে অভিমানী। আসলে রাগ, বকা, অভিমান সেই করতে পারে যে ভালোবাসতে পারে। সবাই মিলে একসাথে গাছ লাগানো, হোস্টেল এবং মাঠের চারদিক পরিষ্কার করানো, লাইট জেলে অ্যাথলেটিক মিট বা যে কোনো অনুষ্ঠানের ডেকোরেশন সব তোমরাই করেছো। কেউ করেছো, কেউ বা ফাঁকি দিয়েছো। আজ অনেকেরই কথা মনে পড়ছে, কাকে সে কার কথা বলবো। সুমন, সুকুমার কি ভালো প্লেয়ার, আক্ষেপ রয়ে যায় একটু যদি বেশি প্রশিক্ষণ দিতে পারতাম। অভিজিৎ এই বয়সেও এসেও টিচারদের ফাঁকি দিয়ে গেল। অনেক ট্যালেন্ট আছে, কিন্তু একদিকে ফোকাস করতে হবে। সম্প্রীতি খুবই ভালো ছেলে, কিন্তু আরো বেশি পরিশ্রম করতে হবে। লোকেশ খুবই পরিশ্রমী, কিন্তু বিনয়ী হতে হবে। সুদীপ, শান্তি, একজনের নাম নিলে একজনের নাম চলে আসে। অনেক অসুবিধার মধ্যেও এরা দায়িত্ব ছাড়তে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দায়িত্ব থেকে অব্যাহতি পায়নি এবং শেষ পর্যন্ত দায়িত্ব পালন করে গেল। জগন্নাথ সেটা এখন সব জায়গায় চলছিল না, তবে মিস ম্যানেজার থাকাকালীন অনেক কিছু পরিবর্তন এনেছিল। তোমরা, সঞ্জয় স্যার আর আমি চেষ্টা করে গেছি হোস্টেলটাকে কি করে আরো সুন্দর করা যায়। তবে বেশিরভাগ পরিকল্পনাগুলোই সঞ্জয় স্যারের নেওয়া
এবং সেগুলোকে বাস্তবে রূপ দিতে থাকা। তো আজ ইচ্ছে ছিল আজকের দিনটা উইহুল্লোড় করে তোমাদের সাথে পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করে কাটিয়ে দেবো, কিন্তু বাস্তব পরিস্থিতি সেটা হতে দিল না। ইচ্ছে ছিল প্রত্যেককে একবার কাছে টেনে নেওয়ার, কিন্তু সে হলো না। এই আশা দেওয়া চলতেই থাকবে। আর এটা একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, এটা সকলেই মনে রাখবে। যখনই আসবে নিজের মনে করে এখানে থেকে যাবে। প্রিন্সিপাল স্যারের কথায় এখানে আসা সহজ, কিন্তু চলে যাওয়া অত্যন্ত কঠিন। আমরা কখনোই তোমাদের ভুলে যাবো না। আর যারা এখন হোস্টেলে প্রবীণ হয়ে গেলে তাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। আশা করবো তোমাদের ভালোবাসা দিয়ে, আচরণ দিয়ে দাদাদের বিদায় লগ্নটাকে সুন্দর করে তুলবে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, লড়াই ছিল না, পরিশ্রম করে যাও, সাফল্য একদিন আসবেই, হতাশ হয়েও না। সবশেষে একটাই কথা বলি, চলতে চলতে মেরে ये गीत याद रखना, कभी अलविदा ना कहना। সকল ভালো থেকো। প্রথম সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের দিনটা আমাদের কলেজে 2 বছর প্রতিষ্ঠা হওয়ার পরে প্রতি বছরই আসে, আর প্রতি বছরই অভিজ্ঞতা নিয়ে চলে যায়। তো আমাদের যে ছাত্ররা নেক্সট ইয়ার থেকে ছাত্রীরা হবে, যেখানে যান সেখানে আমাদের কলেজের নামকে উজ্জ্বল করেন, উচ্চতে করেন। আমাদের কলেজের স্যারদের এবং কলেজের প্রিন্সিপাল সহ সবাই নাম চারিদিকে ছড়িয়ে দেন। তার কারণ তোমরা দেখেছ, আগের গত বছর বাণীপুরে সব থেকে বেশি ছাত্র চান্স পেয়েছে এবং সব থেকে সাফল্য আমাদের ছাত্ররাই করছে। তাই আমাদের কলেজ থেকে যারা বেরিয়ে যাবে, আগে একটা ভ্যাকসিনের সঙ্গে বেরিয়ে যাবে এবং যেখানেই যাবেন সেখানেই কলেজের নাম উজ্জ্বল করবেন। ইতিমধ্যেই আমাদের কলেজ থেকে 2 জন সকেটটি এবং জন্মঞ্জয় বিশ্বভারতীতে চান্স পেয়ে গেছেন। তারা বিশ্বভারতীতে এমপিএড করবে এবং আশা করি নেক্সট যারা আসেন তারা প্রত্যেকেই ওই বাংলার কোনো না কোনো কলেজ থেকে এমপিএড করবে এবং চান্স পাবে। তার কারণ হচ্ছেন আমাদের এই ছবি প্রিন্সিপাল সুমন্ত স্যার, সঞ্জয় স্যার, সুমন্ত স্যার এবং আমি, শান্তি স্যার, সুমন্ত স্যার, প্রত্যেকেই যে পরিশ্রম, সেই পরিশ্রমটা তোমরা যে বিফলতা দেওয়া না, তার তোমার পরীক্ষা দিয়ে চারিদিকে এমপিএড চান্স পেয়ে আমাদেরকে প্রমাণ করে দাও যে আমাদের যে নীতিগত শিক্ষা সঠিক হয়েছে এবং সাকসেসফুল হয়েছে। আরেকটা কথা বললেই নেই যে আমি যে তোমাদের টাইপস অফ এডুকেশন পড়াই, সেই এডুকেশনে তোমরা ইতিমধ্যে পড়েছো ফর্মাল, ইনফর্মাল এবং নন ফর্মাল। তোমাদের নন ফর্মাল লাস্টটা বলি, সুমন্ত স্যার ফিজিক্যালি এখানে প্রেজেন্ট থাকতে পারেননি, কিন্তু তিনি তার বার্তা নন ফর্মাল এডুকেশনের মাধ্যমে অনলাইনে দিয়ে দিলেন। সেই জন্য বলছি যে আমাদের বিপিএড পেয়েছে অল রাউন্ড ডেভেলপমেন্ট। এখানে কোন সাবজেক্ট নেই, অল সাবজেক্ট আমরা জানি, অল সাবজেক্ট আমরা পড়াই এবং অল সাবজেক্ট আমরা পড়ি। তাই তো বলি ফিজিক্যাল এডুকেশন যে একবার করবে সে অল সাবজেক্ট জানবে। আমাদের জানা স্যার যেগুলো অসুবিধা হলে ডক্টরের মতো তিনি ট্রিটমেন্ট করেন। তাই তো বলি এই যদি স্যার ডক্টরের মতো নির্দেশ দেন এবং যখন যেটা দরকার হয় সেটা করিয়ে দেন। তাই বলি আমাদের যে কোর্সে সব কিছু আছে, সব কিছু তোমরা শিখে যাচ্ছ এবং যেটা ফার্স্ট এড শিখে তোমরা রাস্তায় যেখানেই মাঠে অসুস্থ হয়ে যায় তোমরা সঙ্গে সঙ্গে তাদের সুস্থ করে তোলো, সেটাকে আমাদের প্রত্যেকটা শ্রেণী তোমাদের শিখিয়ে দেন। লাস্ট যে কথাটা বললেই নয়, সুমন্ত স্যার আজকে উপস্থিত থাকতে পারেননি, তোমাদের হোস্টেল সুপার তিনি তার দুঃখের কথা বলে দিয়েছেন। তিনি না থাকাতে কিন্তু একটা জিনিস তোমরা কেয়ার করেছ, এই পুরো প্রোগ্রামটা মনে হচ্ছে একটা শূন্য স্থান থেকে যাচ্ছে। তার কারণ হোস্টেল সুপার, তিনি তোমাদের সারা বছর ধরে তোমাদের সুপারে কাজ করেন, তোমাদের সবকিছু বুঝান, তোমাদের দায়িত্ব পালন করে থাকেন। তাই তিনি না থাকাতে আজকের প্রোগ্রামটা মনে হচ্ছে যেন সম্পূর্ণ হয়ে অসম্পূর্ণ থেকে গেল। তাই তোমাদের সুমন্ত স্যারের দুঃখের যেই বাড়িটা তোমাদের শোনানো, সুমন্ত স্যারের কষ্ট শোনানো, তোমরা সুমন্ত স্যার, সঞ্জয় স্যার এবং অন্যান্য স্যারদের আশা করি সারা জীবন মনে রাখবে। আর যদি পড়াতে ক্লাসে তুমি একটা ডিস্টার্ব করলে, তাকে যদি বকে থাকি, তাহলে সে আমার উপর রাগ না করে তুমি ভাববে তোমাদের ভালোর জন্য আমি তোমাদের বকেছি। তার কারণ তোমাদের পড়াতে যে আউটলাইন এক্সামগুলো দিই, তোমরা ইতিমধ্যে পরীক্ষায় গিয়ে পেয়েছো, সেই এক্সামগুলো, সেই প্রশ্নগুলো পরীক্ষায় চলে আসে। শুধু তাই নয়, তোমরা যদি কম্পিটিশনের পরীক্ষায় যাও সেখান থেকে অনেক কোশ্চিন চলে আসবে। তাই যারা মন দিয়ে ক্লাস করেছো আমাদের প্রত্যেকটা স্যারের, তোমরা প্রত্যেকে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে। এই বলে আমার শুধু বক্তব্য শেষ করছি। আমাদের সকলের প্রিয় অধ্যক্ষ মহাশয় উপস্থিত আছেন, বিভাগীয় প্রধান উপস্থিত আছেন, বিপিএড এর সমস্ত অধ্যাপকবৃন্দ,
অনিমাদি, কৃষ্ণদা এবং আমার প্রিয় বিপিএল এর ছাত্রছাত্রীরা। তো আমি ভাগ্যবান যে এরকম একটা মহাবিদ্যালয়ে আমি চাকরি করি এবং আমার ছাত্রছাত্রীরা এত সুপরিকল্পিতভাবে বিদায় অনুষ্ঠানটিকেও এত আনুষ্ঠানিকতার মুড়ে ঠিক অধ্যক্ষ মহাশয় বা নিত্যানন্দদা যেটা বললেন, যেটা সেই আনুষ্ঠানিক বিদায় নয়, মানে একবারে যাওয়া যায় এখান থেকে, ফেরা যায় না। তো সেই আনুষ্ঠানিকতার মোড়কেও যে এরকম একটা অনুষ্ঠান সর্বাঙ্গভাবে করা যায় সেটা তোমরা করেছো। এটা আমাদের নিখিলবঙ্গের ঐতিহ্য। এর জন্য বিপিএল এর সমস্ত ছাত্রছাত্রী যারা আছো এবং সেই সঙ্গে বিভাগীয় প্রধান সহ সমস্ত অধ্যাপকদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বরাবরই মনে করি যে কোনো ফেয়ারওয়েল অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠান, এটা শুরু থেকে শেষ না, শেষ থেকে শুরু। অর্থাৎ তোমরা আজ যে জায়গায় শেষ করলে, এটাই হলো তোমাদের আজ শুরু। তোমরা শুরুটাকে যদি এরপর থেকে নিজেদের কাজে লাগাও, নিজেদের স্ব স্থানে যেখানে গেলে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারবে, সেই জায়গায় যদি তোমরা যাও, তার জন্য তোমাদের এই সমস্ত স্যারেরা যেভাবে পথ দেখিয়েছেন, সেই পথ চললে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে, এটা আমি আশা রাখি। আজকের এই অনুষ্ঠানে তোমাদের আরও স্যারেরা আছেন, ওনারাও বলবেন। আমি তোমাদের সঙ্গে এই গুড মর্নিং, গুড ইভিনিংয়ের যে সম্পর্ক, তার বাইরেও যদি কোনো সম্পর্ক থেকে থাকে, সেটা ছাত্র শিক্ষকের সম্পর্ক, সেই অধিকারেই আমি বিপিএল এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছি। সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলেছেন যে বিদায় বলতে আমরা সেটাই বুঝি যে আমি কোনোদিন বিদায়কে সেভাবে গ্রহণ করিনি। আমার যে জায়গায় এসেছি, বিদায়কে যদি আমি সেভাবে গ্রহণ করতাম, তাহলে আমার এই ফুলে ফলে পল্লবিত রূপ আমি বিশ্ববাসীকে দিতে পারতাম না। তো আমি ছেলে মেয়েদের সেটাই বলবো, যাতে করে তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে পিছিয়ে সরে এসো না। সদা সর্বদা স্যার ম্যাডামরা তোমাদের সঙ্গে আছেন। আর অধ্যক্ষ মহাশয়ের কথা না বললেই নয়, তিনি সর্বতোভাবে তোমাদের সঙ্গে আছেন, আমরাও আছি। জীবনের চলার পথ তোমাদের সুগম হোক, তোমরা খুব ভালো থেকো, জীবনে প্রতিষ্ঠা পাও, ঈশ্বরের কাছে এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। বলাই যেতে পারে। তো দাদাদের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত একটা আলাদা রকম অনুভূতি। তো আজকে আমাদের নিখিলবঙ্গ শিক্ষক মহাবিদ্যালয়ে 45তম ইন্টারমিডিয়েট টুর্নামেন্ট বা প্রতিযোগিতার প্রাইজ ডিস্ট্রিবিউশন। তো প্রথমে আমরা শুরু করব ভলিবল দিয়ে। ভলিবলে আমাদের ফার্স্ট ম্যাচে বেস্ট প্লেয়ার হয়েছে সুদীপ দাস এবং গৌরব ব্যানার্জি। এনার সাথে অফিসিয়াল করছিলেন যে নিখিল বেস্ট অফিসিয়াল হয়েছে। তো স্টেজে আসার জন্য অনুরোধ করব। আর প্রাইজটি দেওয়ার জন্য আমাদের প্রিন্সিপাল স্যারকে স্টেজে আসার জন্য অনুরোধ করে জানাচ্ছি। তো ফার্স্ট ম্যাচে বেস্ট প্লেয়ার সুদীপ দাস এবং গৌরব ব্যানার্জি, অফিসিয়াল নিখিল। তিনটাই শুরু করবে, শুরু করো। তো ভলিবলে সেকেন্ড ম্যাচ বেস্ট প্লেয়ার নিখিল কুমার সিং और सुदर्शन माहातो, बेस्ट ऑफिशियल सुकुमार सिंह। स्टेজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। सुदर्शन माहातो सेकेंड। थर्ड मैच बेस्ट प्लेयर सागुन सोरेन और शिवनंदन यादव, बेस्ट ऑफिशियल। ठीक है, बेस्ट प्लेयर दो।
থার্ড ম্যাচ বেস্ট প্লেয়ার সাগুন সোরেন এবং শিবনন্দন यादव এবং ফোর্থ ম্যাচ বেস্ট প্লেয়ার অভিক দাস এবং সুকুমার সিং। তিন তারিখ শুরু করবে, শুরু করো। বেস্ট অফিসিয়াল সৌভিক মাঝি স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বেস্ট অফিসিয়াল। ফিফথ ম্যাচ বেস্ট প্লেয়ার নিখিল কুমার সিং এবং সুদীপ দাস স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তিন তারিখ শুরু করবে, শুরু করো। সিক্স ম্যাচ একটু আলাদা রকম। বেস্ট প্লেয়ার হয়েছেন ডক্টর সুশান্ত জানা মহাশয়, আর ওনার সাথে বেস্ট প্লেয়ার হয়েছেন ডক্টর সঞ্জয় স্যার। এবং বেস্ট অফিসিয়াল হয়েছে এই ম্যাচে ধনঞ্জয় টুডু স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কখন বেস্ট করে দিচ্ছে বুঝতেই পারিনি। সাত নম্বর ম্যাচ এটা আবার রয়েছে সুদীপ দাস এবং নিখিল কুমার সিং, তো স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু তাড়াতাড়ি এলে ভালো হয়। আর বেস্ট অফিসার হচ্ছে লোকেশ পাল। আট নম্বর ম্যাচ বেস্ট প্লেয়ার হচ্ছে অভিক দাস আর সুরজিৎ মাঝি, স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সুরজিৎ মাঝি। আচ্ছা, বেস্ট অফিসার হচ্ছে সুকুমার সিং। সুমাদের কথা আছে। 9 নম্বর ম্যাচ, তো আবার আরেকটি নাম ডক্টর সুশান্ত জানা মহাশয় বেস্ট প্লেয়ার এবং সুদীপ দাস। বেস্ট অফিসার রয়েছে এই ম্যাচে সৌভিক মাঝি। এবং লাস্ট ম্যাচ, তো এই ম্যাচের বেস্ট প্লেয়ার রয়েছে সুরজিৎ মাঝি আর সুদর্শন মাহাতো, স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্যামেরাটাকে ওনাকে ধরে নাও। এবং অফিসিয়াল বেস্ট সাগুন সোরেন, স্টেজে একটু তাড়াতাড়ি দাও। তো এবার আমরা ভলিবল গেমের ফাইনাল তো এবার আমরা যাব ভলিবল টুর্নামেন্টে
তিন তালি শুরু করবে, শুরু করো। একটু জোরে জোরে। ভালো ম্যাচ এরা উপহার দিয়েছে একটা সেই মুহূর্তে। তো এবারে আমরা চলে যাব এই ভলিবল খেলার কিছু দর্শনীয় পজিশন যারা পেয়েছেন। ম্যান অফ দ্য ম্যাচ সুদীপ দাস। তো আমরা তো এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ সুদীপ দাস। তো স্যার একটু দাঁড়িয়ে যান। তো এই খেলাতে ভলিবলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে নিখিল কুমার সিং। তো নিখিলকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং এই খেলায় বেস্ট বল গার্লস হয়েছে শিউলি সিট। তো ওকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এটা আমাদের একটা দর্শনীয় প্রাইজ, কারণ এটা প্রথম বছর শুরু হচ্ছে নিখিল বঙ্গ শিক্ষা মহাবিদ্যালয়ের বুকে। তো এরপরে আমরা যাব 45তম ইন্টারন্যাশনাল কম্পিটিশনশিপে প্রাইজ ডিস্ট্রিবিউশন ক্রিকেট মেন। তো এই খেলায় ফার্স্ট ম্যাচে বেস্ট বোলার হয়েছে ডক্টর সঞ্জয় স্যার। তো স্যারকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তো তিন তালি শুরু করবে, শুরু করো। এই খেলাতেই বেস্ট ব্যাটার হয়েছে ডক্টর সুশান্ত জানা মহাশয়। তো ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তিন তালি শুরু করবে, শুরু করো। সেকেন্ড ম্যাচ বেস্ট বলার এসকে মাকুর। এস মাকুর। এই প্রাইজটি দেওয়ার জন্য আমরা স্টেজে ডেকে নিচ্ছি আমাদের সুশান্ত জানা মহাশয়কে। এই ম্যাচে বেস্ট ব্যাটার হয়েছে সৌরভ দেব। এবং এই সেকেন্ড ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে সুদর্শন মাহাতো। সুদর্শন। তো এবার ক্রিকেটের ফাইনালে যেসব পজিশনগুলো দেওয়া হয়েছে তো সেইগুলি এবার ঘোষণা হয়েছে। বেস্ট ব্যাটার সুদর্শন মাহাতো। তিন তালি শুরু করবে, শুরু করো। বেস্ট বোলার এস মাকুর। তো এই নিয়ে আবার ক্যাপ্টেন ছিলেন, তো তিন তালিটা একটু জোরে হলে ভালো হয়। তিন তালি শুরু করবে, শুরু করো।
আচ্ছা, এটা এই ম্যাচেই প্লেয়ার অফ দ্য সিরিজ সুদর্শন মাহাতো। এগিয়ে 3 তারিখ শুরু করবে, শুরু করো। देख देख सर हम फुटबॉलर है वो এবার আমরা চলে যাব ক্রিকেট ওমেন। ফার্স্ট ম্যাচ বেস্ট বোলার জুয়েলি বিশ্বাস। क्या दे ब्रेक क्यों लगेगा বেস্ট ব্যাটার পৃথা কুন্ডু। এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ ফারজানা খাতুন। সেকেন্ড ম্যাচ বেস্ট বোলার মল্লিকা রয়। এবং এবার ফাইনালে চলে যাব আমরা বেস্ট ব্যাটার ফারজানা খাতুন। বেস্ট ব্যাটার ফারজানা খাতুন। এরপরে আসবে প্লেয়ার অফ দ্য ম্যাচ পূর্ণিমা মান্ডি। প্লেয়ার অফ দ্য ম্যাচ পূর্ণিমা মান্ডি। এরপরে আমরা ডেকে নেব ফারজানা খাতুনকে, তো উনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। এরপরে আমরা চলে যাব ব্যাডমিন্টন বয়েজ। তো এই প্রাইজগুলি দেওয়ার জন্য স্টেজে ডেকে নেব সঞ্জয় স্যারকে। সঞ্জয় স্যার একটু স্টেজে আসুন। তো ব্যাডমিন্টনের ফার্স্ট ম্যাচ বেস্ট প্লেয়ার হয়েছে সৌরভ দে এবং বেস্ট অফিসার হয়েছে সুরজ দুবে। সেকেন্ড ম্যাচ সুমন মুর্মু বেস্ট প্লেয়ার এবং অফিসিয়াল শাশ্বত রয়। সুমন মুর্মু বেস্ট প্লেয়ার। আমার কুইক আমার সেকেন্ড ম্যাচ বেস্ট প্লেয়ার সুমন মুর্মু এবং বেস্ট অফিসিয়াল শাশ্বত রয়। থার্ড ম্যাচ বেস্ট প্লেয়ার সৌরভ দে এবং বেস্ট অফিসিয়াল সাগুন হেবরম। বেস্ট অফিসিয়াল সাগুন হেবরম। फोर्थ मैच बेस्ट प्लेयर निखिल सिंह। निखिल सिंह बेस्ट प्लेयर फोर्थ मैच एवं बेस्ट ऑफिशियल सुरजीत माझी। बेस्ट ऑफिशियल सुरजीत माझी। फिफ्थ मैच बेस्ट प्लेयर অভিক দাস এবং বেস্ট অফিসিয়াল সৌভিক মাঝি। সৌভিকা বেস্ট অফিসিয়াল সৌভিকা এবং সিক্স ম্যাচ
बेस्ट प्लेयर सुदर्शन माहातो सिद्धेश्वर एवं बेस्ट ऑफिशियल पार्थो दास बेस्ट ऑफिशियल पार्थो दास तो हमारे मध्य से उपस्थित হয়েছেন আমাদের শান্তি স্যার তো শান্তি স্যারকে একটু স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তো স্যারকে বরণ করে নেওয়ার জন্য আমরা সুদীপা কর্মকার এবং মল্লিকা মনিকা একটু এইটা কি অফ করে দেবো फर्स्ट मैच बेस्ट प्लेयर सुदीप दास एवं बेस्ट ऑफिशियल निखिल सिंह निखिल निखिल सेकेंड मैच बेस्ट प्लेयर मनसा मान्ना एवं बेस्ट ऑफिशियल सौरभ दे सौरभ है नहीं मनसा मन्ना थर्ड मैच सूरज दुबे सौरभ है नहीं फोर्थ मैच बेस्ट प्लेयर सुदीप दास एवं बेस्ट ऑफिशियल अभिक दास बेस्ट ऑफिशियल अभिक दास फिफ्थ मैच बेस्ट प्लेयर सुदीप दास एवं बेस्ट ऑफिशियल सागुन हेमब्रम बेस्ट ऑफिशियल सागुन हेमब्रम लास्ट मैच सिक्स तो बेस्ट प्लेयर হয়েছে সুরজ দুবে চলো প্রাইজ দিতে হবে আসো এবং বেস্ট অফিসার হয়েছে ধনঞ্জয় টুডু আবার রেজিস্টার বাকি আছে তাড়াতাড়ি আসো দেখে নিলাম তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিএড ডিপার্টমেন্টের লক্ষ্মী স্যার তো ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে তো এই খেলায় সেমিফাইনালে ফার্স্ট সেমিফাইনাল বেস্ট প্লেয়ার হয়েছে সুদীপ দাস এবং বেস্ট অফিসিয়াল হয়েছে সাগর সরেন তো স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সেমিফাইনালে বেস্ট প্লেয়ার সুদীপ দাস এবং বেস্ট অফিসিয়াল সাগর সরেন सेकेंड सेमीफाइनल बेस्ट प्लेयर सूरज दुबे एवं बेस्ट ऑफिशियल सुकुमार सिंह बेस्ट ऑफिशियल सुकुमार सिंह
তো এবার আমরা চলে যাব ব্যাডমিন্টনের ফাইনাল ম্যাচ। তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সুরজ দুবে। তো 3 তারিখ শুরু করবে, শুরু করো। অসাধারণ পারফরমেন্স দিয়েছে দাদা। এবং ফাইনালে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে সুদীপ দাস। তো 3 তারিখ শুরু করবে, শুরু করো। এরপর আমরা চলে যাব আমাদের 45তম ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে। ফার্স্ট ম্যাচ বেস্ট প্লেয়ার হয়েছে ফারজানা খাতুন, স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং বেস্ট অফিসার হয়েছে লোকেশ পাল। ফার্স্ট ম্যাচ বেস্ট প্লেয়ার ফারজানা খাতুন এবং বেস্ট অফিসিয়াল লোকেশ পাল। সেকেন্ড ম্যাচ বেস্ট প্লেয়ার মনিকা পান্ডি এবং অফিসিয়াল সায়ক মুখার্জি। থার্ড ম্যাচ বেস্ট প্লেয়ার পৃথা কুন্ডু এবং বেস্ট অফিসিয়াল সুদর্শন মাহাতো। फोर्थ मैच बेस्ट प्लेयर निवेदिता गुह एवं बेस्ट ऑफिशियल धनंजय टुडू। बेस्ट ऑफिशियल धनंजय टुडू। फिफ्थ मैच बेस्ट प्लेयर फरजाना खातून, बेस्ट प्लेयर फरजाना खातून एवं बेस्ट ऑफिशियल पार्थ दास। एवं हमारे बैडमिंटन गर्ल्स फाइनल विनर रनर्स टीम फरजाना टीम फरजाना एवं पूर्णिमा मांडी। तो स्टेज आसार जন্য অনুরোধ জানাচ্ছি। तो बैडमिंटन टूर्नामेंटे रनर्स टीम एटी फरजाना खातून एवं पूर्णिमा मांडी। 3 तारीख शुरू करबे, शुरू करो। तो ये बैडमिंटन टूर्नामेंटे बेस्ट प्लेयर হয়েছে পৃথা কুন্ডু। পৃথাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওকে নিবেদিতাকে একবার স্টেজ আসার জন্য জানাচ্ছি। এটা উইনার টিম ছিল। পিঠা দাঁড়িয়ে পিঠা। পিঠা কুন্ডু উইনার্স টিমে একটি নিবেদিতা কো। তো এই খেলায় বেস্ট প্লেয়ার হচ্ছে পৃথা কুন্ডু। পৃথাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। बेस्ट प्लेयर 3 तारीख शुरू करबे, शुरू करो। এই নিখিলগঞ্জে প্রথম মেয়েদের তো ব্যাডমিন্টন টুর্নামেন্টে মেয়েরা অংশগ্রহণ করেছে এবং এটি এই প্রথম বছর অনুষ্ঠিত হলো। তো এটার জন্য একটু জোরে 3 তারিখ হলে ভালো। 3 তারিখ শুরু করবে, শুরু করো। এবং এই খেলাতেই
ম্যান অফ দ্য সিরিজ হয়েছে পৃথা কুন্ডু। তো একটু জোরে করো তাহলে ভালো হয়। 3 তারিখ শুরু করবে, শুরু করো। তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছে অনিমা ম্যাডাম। তো আমাদের 45তম ইন্টারনাল টুর্নামেন্টে প্রাইজ ডিস্ট্রিবিউশনে লাস্ট গেম ফুটবল, যেটা একটা ঐতিহ্যবাহী খেলা। তো এই খেলা একটি আবেগপূর্ণ খেলা, এর মধ্যে অনেক কিছু হয়েছে, অনেক কিছু ঘটেছে, অনেক কিছু দেখেছি এবং অনেক কিছু কারো নাক ফেটেছে। তো অনেক কিছু শেখা গেছে এই খেলা থেকে। আবার যারা খেলে না তারাও খেলেছে, স্যারদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ছিল এর মধ্যে। তো অনেক কিছু এর থেকে, এই খেলা থেকে শেখা গেছে, দাদাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ হয়েছে। তো অনেক একটা নতুন শিক্ষা পেলাম এখানে এই খেলায়। তো এবার আমরা চলে যাচ্ছি ফুটবলের বেস্ট প্লেয়ার নিখিল কুমার সিং এবং বেস্ট অফিসিয়াল সায়ক মুখার্জি। তিন তারিখ শুরু করবে, শুরু করো। বেস্ট অফিসিয়াল সায়ক মুখার্জি। এরপরে ডেকে নেব সুমন মুর্মু, বেস্ট প্লেয়ার। বেস্ট প্লেয়ার সুমন মুর্মু এবং বেস্ট অফিসিয়াল ধনঞ্জয় টুডু। বেস্ট অফিসিয়াল ধনঞ্জয় টুডু। এরপরে বেস্ট প্লেয়ার হয়েছে সুকুমার সিং এবং বেস্ট অফিসিয়াল হয়েছে সুমন মুর্মু। সুমন দা বেস্ট অফিসিয়াল। বেস্ট অফিসিয়াল সুমন মুর্মু। ফিফথ ম্যাচ বেস্ট প্লেয়ার হয়েছে অভিক দাস এবং এই খেলায় বেস্ট অফিসার হয়েছে অনুপ টুডু। অনুপ দেখো তাদের এখন। ফিফথ ম্যাচ বেস্ট প্লেয়ার অভিক দাস এবং বেস্ট অফিসিয়াল অনুপ টুডু। এবং লাস্ট ম্যাচ বেস্ট প্লেয়ার সুমন মুর্মু। আর এই খেলায় বেস্ট অফিসিয়াল হয়েছে সুদর্শন মাহাতো। বেস্ট অফিসিয়াল সুদর্শন মাহাতো। ওকে, এবার আমরা চলে যাব ফুটবলের ফাইনালে যে একটা ম্যাচ হয়েছিল তার রানার্স টিমের প্রাইজ ডিস্ট্রিবিউশন। তো এই খেলায় আমরা রানার্স টিমকে ডেকে নেব বিদ্যাসাগর হাউস। তো বিদ্যাসাগর হাউস সকল মেম্বারদের স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিদ্যাসাগর হাউস একটু তাড়াতাড়ি আসবে। হ্যাঁ স্যার, খেলেছেন তো? छोड़ो एक एक करके चलो सब एक साथ फोटो लेना, खड़ा हो जाना लाइन में। ফুটবলের রানার্স টিম বিদ্যাসাগর হাউস। একটু তাড়াতাড়ি এলে ভালো। যারা আছো প্রাইজ নিয়ে ওই সাইডে চলে যাবে। একটা নিয়ে নাও তাহলে যাবে। सुदर्शन जा। সবাই নিয়ে একটা নিয়ে নাও যারা আসেনি। এই প্রাইজ নিয়ে ওই সাইডে যাওয়া হবে, ঠিক আছে? और कोई है? सर एक बार साथ में ग्रुप फोटो सर। তো একটু জোরে করতালি হলে ভালো হয়। 3 তারিখ শুরু করবে, শুরু করো। ফাইনালের রানার্স টিম বিদ্যাসাগর হাউস। একজন মিনিট গুলো কালেক্ট করবেন।
सुदर्शन मेडल्स कलेक्ट कर लेना। सुदर्शन एक ग्रुप फोटो नाम नाम थैंक यू मैम, थैंक यू অভিরাম মানুষের জন্য 3 তারিখ শুরু করবে সুবল। আমার যথাযথ স্থানে প্রণাম। আমার ছোট ভাইদের আমার অনেক ভালোবাসা, বোনেদের অনেক ভালোবাসা, আর আমার সহপাঠীদের অনেক অনেক শুভেচ্ছা এবং আগামীর জন্য অনেক শুভেচ্ছা জানাই তাদেরকে। তো আজকের দিনটা সত্যি কথা বলতে আমি ভাবিনি আমার জন্য এতটা ইমোশনাল হয়ে যাবে, কারণ এর আগে আমি দুটো হোস্টেল ছেড়ে তারপরে এখানে আসছি। তো তারপরেও আজকে দুপুরবেলায় আমি জানা স্যারকে বলেছিলাম যে স্যার আমরা তো চলে যাচ্ছি, তো প্রত্যেকবারই জানা স্যার আমাদের এক্সট্রা ক্লাস নেন। জানা স্যারের সাথে সঞ্জয় স্যার, সুমন্ত স্যার ওনারাও নেন আমাদের এক্সট্রা ক্লাস, যে এমপিএড এর পরবর্তী ক্ষেত্রে যে প্রবেশিকা পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি, তো সেটার জন্য আমাদেরকে তৈরি করে দেয় কিছুটা হলে। তো সেটার জন্য আমি স্যারকে বলে রেখেছিলাম। তো আজকে যখন দুপুরবেলায় স্যার ডেকে পাঠান আমাকে, লোকেশ এসে নিয়ে যায় যে স্যার ডাকছেন একবার চল। তো স্যার বললেন যে দেখো তোমাদের সবাইকে একসাথে দেখে আমারও ঠিক মন মেজাজটা ঠিক ভালো লাগছে না, তো আজকে থাকতে তোমাদের অন্য কোনো টাইমে আমি অনলাইনে করি নেবো ক্লাসটা। তো ঠিক সেই মোমেন্টে বলতে গেলে আমি শাশ্বত আর লোকেশ তিনজনে ছিলাম। আর আমরা তিনজনে মানে আমরা যে মূল প্রবেশিকা পরীক্ষাটা হয় আমরা সেইখান থেকে ট্রায়ালের দিন আসলে সেশনটা শুরু হয়ে গেছিল, তার পরবর্তী কয়েক মাস পরে পুজোর ছুটির পরে একটা ট্রায়াল হয়েছিল যতদূর সম্ভব নভেম্বরের দিকে। তো নভেম্বরের 18 তারিখের দিকে আমরা এইখানে হোস্টেলে আসি। আমরা তিনজনে ওই দ্বিতীয় প্রবেশিকা পরীক্ষাতে ট্রায়াল দিয়ে তারপরে হোস্টেল জয়েন করি। তো আর আমরা তিনজনে একই সাথে একই একটা রুমে, একই আমাদের হাউস ছিল, রামমোহন হাউস, তিনজনে তো একই হাউসের মেম্বার ছিলাম। বন্ডিংটা প্রথম দিন থেকেই খুব সুদৃঢ় ছিল, ট্রায়ালের দিন থেকে। তো এই কোর্সের মধ্যে বিভিন্ন ঘাত প্রতিঘাত, বিভিন্ন ঝড়ের মধ্যে দিয়ে গেছে আমাদের সবার সাথে সবার একটা সম্পর্ক, সেই বিষয়গুলোতে আসছি না আমি। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এমন ফাঁকা লেগেছিল নিজেকে যে আর কোনোদিন জানা স্যারকে পাবো না, আর কোনোদিন এইচওডি স্যারকে পাবো না, এইচওডি স্যারের প্র্যাকটিক্যাল ক্লাস পাবো না, সঞ্জয় স্যারের কোনো ক্লাস পাবো না, সুমন্ত স্যারকে পাবো না। তো সেই তখন আর ধরে রাখতে পারিনি নিজেকে, আমি ভাবিনি যে এটা আমার সাথে হবে। লোকেশ আর শাশ্বত অনেক ইমোশনাল, আমার থেকে তো বিশেষ করে। তো ওরা তো যেদিন থেকে অ্যানাউন্স হয়েছে যে আমাদের বিদায়ের দিন ঠিক হয়েছিল আগে 5 তারিখে পরীক্ষার আগে, তো 4 তারিখে রাতে ওদের দুজনকে থামানো যায়নি। তো যার কথা বাড়াচ্ছি না, আমার একটা ছোট্ট আবৃত্তির মাধ্যমে আমি আমার এই বিদায়বেলায় কিছু কথা তুলে ধরতে চাই। বিদায় তুমি এক অস্পষ্ট অনুভূতি, আশাও নাকি কাদাও বুঝতে দেরি, কালো খামে ভরে দাও রঙিন চিঠি,
লেখা থাকে তাতে কত স্মৃতি। বিদায়, তুমি এক রঙিন অ্যালবাম, সাদা গেঞ্জিতে রং মাখা ছবি, বিষণ্ণ মনে হেসে থাকার ছবি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যমণি, ভালো ভালো বক্তব্যের ঝুলি। বিদায়, তুমি এক দীর্ঘশ্বাস, শেষ বেলা কাঁদিয়ে হাসাও, বন্ধুত্বের সম্পর্কে দীর্ঘদায়ী। তুমি গড়ে তোলো বাস্তবতার পাল্লা ভারী। বিদায়, তোমায় চাই না কেউ, তবুও তুমি আমাদের চিরসাথী। তোমার দ্বারায় খুলে নতুন দুয়ার, নতুন আশার আলোর কান্ডারি। আমাদের এই বিদায় চিরতরে বিদায় নয়, নিখিলবঙ্গকে আমরা সকলে নিজের এক দ্বিতীয় বাড়ি হিসেবে মনে করতে পারছি, এবং এত ভালো একটা এনভায়রনমেন্ট আমরা পেয়েছি এই 2 বছর ধরে আমাদের বেড়ে চলার জন্য, আমাদের বিস্তারের জন্য। মূলত আজকে একটা খুশির খবর আমার ক্ষেত্রে অনেক, আমার আর জন্মেন্দ্রের ক্ষেত্রে, কিন্তু এই খুশির খবরের মধ্যে যে দুজন ব্যক্তির নাম উল্লেখ না করলেই নয়, সে দুজন ব্যক্তি হলেন আমাদের জানা স্যার আর সঞ্জয় স্যার। স্যারদেরকে যখন জানাই যে সিইউটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাই স্যার, তো একটু যদি হেল্প করতে, স্যার বলেন খুবই ভালো কথা, তোমাদেরকে যতটা সম্ভব হেল্প করব। আমাদের আসলে তখন 3rd সেমিস্টারটা সবার শেষ হয়েছে, আর ট্যুরের জন্য আমরা প্ল্যান করছি। তো সেই ফাঁকে আমাদের আর সিইউটির মোটামুটি 1 মাস কি 1 মাসও নেই, 20-25 দিনের মতো এরকম টাইম আছে না। তো জানা স্যার, যেটা আমাদের বায়োমেকানিক্স কাইন্সোলজির ভাস্ট একটা সাবজেক্টের পেপার, তো পেপারে কোন জায়গা থেকে কীরকম করে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, কোন জায়গাগুলো বেশি ভাইটাল। সঞ্জয় স্যার সাইকোলজি, ফিলোসফি, এই দিকগুলো, ওভারঅল দিকগুলো কী করে পড়ব, যে সমস্ত কয়েকটা টপিক এরকম ছিল যেগুলো টাচ হয়নি তখনও 4th সেমিস্টারের বাকি, তো সেইগুলো কী করে টাচ করে দেব। এই সমস্ত গেম সম্পর্কে কিছু ধারণা কীরকম করে নিয়ে যাব, কী সমস্ত পয়েন্ট সেগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে, সেগুলোর ক্ষেত্রে অনেক সাহায্য করেছে। আর তারপর আরেক ঘটনা ঘটেছিল যে সিইউটি যখন অ্যান্সার কি বেরোয়, তখন আমি খুব সুন্দর করে মিলিয়েছিলাম, আর 300-র মধ্যে আমি দেখেছিলাম আমার নাম্বার এসেছে 21। ভীষণ মন খারাপ হয়েছিল সেদিনকে। সেদিন কিছু খাইনি রাত্রে, শাশ্বত ছিল সাথে। তারপরের দিন জানা স্যারকে গিয়ে বলি, স্যার এরকম ব্যাপার, 21 এসছে। স্যার বলেন যে হতেই পারে না, তুমি আর একবার দেখবে, 21 কিছুতেই হতে পারে না। স্যারের বিশ্বাস ছিল। সঞ্জয় স্যারকে বলেছিলাম, স্যার বলেছিলেন কী করে হয়, অসম্ভব। তো পরে যখন রেজাল্ট বেরোয়, তখন আমি দেখিনি, চেক করেছিল জন্মেন্দ্র। তারপরে ওখানে দেখা যায় যে 111 এরকম রেজাল্ট এসছে। পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই 2 স্যারকে আমি পাঠাই। তো এই দুটো জায়গা খুব মিস করবো, যে স্যারদের এতটা করে পাশে থাকা। 2-3টা হোস্টেলে থেকে এসেছি, তো সেখানে কোথাও স্যারদের এত ক্লোজভাবে পাইনি, এতটা ক্লোজভাবে পাইনি সমস্ত দিক থেকে, শুধুমাত্র একাডেমিক দিক থেকে না, তার সাথে আমাদের পার্সোনাল দিক থেকে সমস্ত জায়গাতে থেকেছেন স্যারটা। আর আরেকটা জায়গা সব থেকে বড় মিস করবো, যে এইচওডি স্যারের প্র্যাকটিক্যাল ক্লাস। ঠিক আছে, আর বলছি না। নমস্কার, সবাইকে অনেক ধন্যবাদ। Thank you.
Thank you.
নিখিলবঙ্গের ঢাকায়। আমার ব্যান্ড কলেজ ক্যাম্পাস একটা ইমোশন তো এটাই ডেডিকেট করি মানে ব্যান্ডের গান একলা ধর অনেকের পরিচিত একটা গান রূপম ইসলাম স্যারের গান চেষ্টা করবো।
আচ্ছা বাংলা হিন্দি মিক্স করে গাই
লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল, কখনো সাজে না, কাজলও পরে না, কখনো সাজে না, কাজলও পরে না, তবু রূপের বাহার, চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল, চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল। শাড়ির আঁচল জড়িয়ে ছাড়া দুটি পায়ে পথ চলে সে ধীরে ধীরে, দেখে না আমার ধীরে, শাড়ির আঁচল জড়িয়ে গায়ে নকুর ছাড়া দুটি পায়ে পথ চলে সে ধীরে ধীরে, দেখে না আমার ফিরে, কখনো সাজে না, আলতা পরে না, কখনো সাজে না, আলতা পরে না, তবু রূপের বাহার, চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল, চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল। ফুলের মুকুট দেখতে সেজে মুকুট ঝরে উঠলে হেসে, গেছি কানে এলো চুলে, গেছি যে সবই ফুলে, ফুলের মুকুট দেখতে সেজে মুকুট ঝরে উঠলে হেসে, দেখিলে তারে এলো চুলে, গেছি যে সবই ফুলে, কখনো সাজে না, চুলটা বাঁধে না, কখনো সাজে না, চুলটা বাঁধে না, তবু রূপের বাহার, চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল, চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে শুনলে বুঝতে পারবে আমরা প্রথম দিন থেকে ইভেন শেষ দিন পর্যন্ত যার সঙ্গে যা করেছি এবং যে যা করেছে সেটা এর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করছি ছোট আইনের মধ্যে। वो कॉलेज के दिन भी यारो कितने अजीब थे, वो कॉलेज के दिन भी यारो कितने अजीब थे, चाहने वाले हरदम मेरे करीब थे, कि हॉस्टल से लेके कॉलेज तक दोस्तों का ही रास्ता था, थी किसी साइकिल दोस्त की और बीच पे छोटा बस्ता था, ना कोई टेंशन ना कोई फिक्र जमाने की, मजा आती थी तो बस जगन्नाथ की टिफिन खाने की, कि वक्त के हालातों पर अब सब मजबूर हो गए, जो थे कभी साथ में सब अब दूर हो गए।